আরামবাগে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন এক ব্যক্তি। বুধবার একটি পথ দুর্ঘটনায় বুধবার দুপুরে গুরুতরভাবে জখম হলেন এক ব্যক্তি। নাম সৈয়দ আক্তার, বাড়ি আরামবাগের হরিণখোলা এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের মায়াপুর 2 নম্বর অঞ্চলের জয়রামপুর খেজুরতলা সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন একটি লরি পঞ্চায়েতের পশ্চিম দিকে টিয়ার করে আসছিল এবং সেই সময় একটি বাইকের সাথে লরিটির মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মিনহাজ এবং মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব চৌধুরী। তারা মূলত আহত বাইক আরোহীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। একটা লাইভ হচ্ছে, কোনটাই লাইভ হচ্ছে? এইটাই? আর ওইটা? ক্যামেরা হচ্ছে। আরে বাড়ির লোককে না আগে চিকিৎসা করুন, বাড়ির লোককে চুপ করুন আপনারা। বাড়ির লোককে আমরা তো এসেছি, বাড়ির লোক আমরাই ধরুন এখন বাড়ির লোক। আচ্ছা ঠিক আছে, ওটা পরে হবে। কাগজপত্র পরে হবে। ওই গাড়িটা সুদিন ছিল। দাদা কি হয়েছিল ঘটনাটা? ঘটনা কি হবে, গাড়িটা ওটা নামছে আর এগুলো লম্বা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা সোজা নেমেছে, পুরো একদম লেগেছে গাড়িতে। যার গাড়ি সে কেমন অবস্থায় আছে? যার গাড়ি অবস্থা ভালো না। কোন দিক দিয়ে আসছিল? এই দিক থেকে ওই গাড়ি আসছিল, ওর নাম ছিল। একটা গোটা লম্বা লাইন হয়েছিল গাড়ি। প্রত্যেক দিনের রোজের পার্কিং এখানটা। গাড়িটা বাইকটা কি দাঁড়িয়েছিল? না, বাইকটা ওই দিক থেকে আসছিল, বাইকটা ওই দিক থেকে আসছিল আরামবাগ দিক থেকে, আর এই নাম ছিল। ও এই যে টিয়ার হচ্ছিল, টিয়ার থেকে ঘুরছিল গাড়িটা? টিয়ার থেকে নামছিল গাড়িটা। শুনুন, এটা হচ্ছে এখানে মিল মালিকের বেশি দোষ। মিল মালিক রাস্তার উপরে রেখে ব্যবসা করছে, এই ব্যবসা বন্ধ করতে হবে। প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে। প্রশাসনকে বলা হয়েছে, স্যাররা এসছেন দেখবে। আর মিল মালিক এইগুলো পুরো করাচ্ছে, রাস্তার উপরে রেখে গাড়ি ব্যবসা হচ্ছে এগুলো। প্রতিদিনের তার ব্যবসা মানুষ জীবন দেবে? আজকে এই মানুষটার ক্ষতিপূরণ কে নেবে? মিল মালিক নেবে? আজকে দিনের পর দিন বলা হচ্ছে, তারা কোনো কথা শুনছে না। বাইকে কজন ছিল? বাইকে ছিল একজন, উনি বাঁচবেন না, মনে হচ্ছে উনি বাঁচবেন না। তার সংসারের দায়িত্ব কে নেবে? মিল মালিক নেবে? রাস্তার উপরে রেখে গাড়ি ব্যবসা করছে, দিনের পর দিন তাদেরকে বলা হচ্ছে, কিছু পাওয়া যায়নি তার। আরামবাগের বাড়ি, তাই তো? বাইক আরোহী আজ থেকে বলা হয়নি, বহুত দিন থেকে বলা হচ্ছে। এই রাস্তার উপরেই দিনের পর দিন গাড়ি রয়েছে। এখনো দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এখনো দেখুন গাড়ি। মানে উনি ঘুরছিলেন আর নামছিলেন আর উনি আরামবাগ দিক থেকে আসছে। আরে গাড়িটা থাকলে উনি দেখবেন কি করে যে গাড়ি আসছে কি আসছে না? গাড়িটা যখন আছে, ও তো সব লম্বা লাইন গাড়ি, ও জানবে কি করে? এটা কি বেআইনি ভাবে পার্কিং এর জন্য? এটা রাস্তার উপরে পার্কিং, এর জন্য মিল মালিক দায়ী। রাস্তার উপরে কি পার্কিং রয়েছে এখানটা? কোনো মেন রোডের উপরে কি পার্কিং? আগে বলুন। গাড়ি খারাপ হয়ে গেল, একটা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য দাঁড়াবে। সারা জীবন দাঁড়িয়ে কেউ গাড়ির উপর ব্যবসা হয়? এটা সারা বছর দাঁড়াচ্ছে। কারণ বাবার জায়গা নাকি এখানটা? তার জন্য মিল মালিকের পার্কিং করা দরকার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সমাধান হোক। কাল থেকে গাড়ি যেন এলাকার লোক, নালে গাড়ি সব নষ্ট করে দেবো আমরা। গাড়ি যেন কাল থেকে কোনো রাস্তা না দেখে। অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের পশ্চিম দিকে যে টিয়ার আছে, সেই টিয়ারের কাছে হয়েছে। টিয়ার থেকে গাড়িটা, একটা লরি টিয়ার করে নামছিল উত্তরমুখে, আর মোটরসাইকেল যাচ্ছিল পূর্ব দিকে, মানে বাঁ সাইড চেপে। মানে ও গড়ে নিয়ে নেমেছে, আর ইয়েও যে ধাক্কাটা ওই সামনাসামনি হয়েছে। কীভাবে হয়েছে আমরা অত দেখতে পাইনি, পড়ে রয়েছে ওই রকম অবস্থায়। আমরা অন্য গাড়ি ধরতে যেয়ে পাইনি। আমাদের মিনাজা কর্মাধ্যক্ষ আসছিল, ওকে নিয়ে আমরা হসপিটালে গাড়িটারে করে তুলে নিয়ে এসেছি। উনি কি বাইকে ছিলেন? বাইকে ছিলেন। ওনার নাম, বাড়ি? সৈয়দ আক্তার, হরিণখোলায় বাড়ি। কেমন আছেন? অমনি জ্ঞান ট্যান আছে, চিকিৎসা শুরু হয়েছে প্রাথমিক। বাড়ির লোককে জানানো হয়েছে? বাড়ির লোকে, ওর বাড়ির লোককে পাওয়া যায় না, কিন্তু আমরা আমাদের যে পার্টির সব ছেলেরা আছে তাদেরকে জানিয়েছি, নামটা বলেছি, তারা মোটামুটি খবর পেয়ে যাবে সেগুলি। লরিতে মেরেছে? হ্যাঁ, লরির সঙ্গে হয়েছে সম্মুখোমুখি। কোন জায়গায় বললেন? মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের পূর্ব দিকে
যে এই পশ্চিম দিকে যে এটা রয়েছে আপনার রাইস মিল আছে, তার যে টিয়ারটা আছে সেই টিয়ার থেকে গাড়িটা বেরিয়ে আসছিল। আপনার নামও পরিচয়? আমার নাম মহাদেব চৌধুরী, আমি মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। আর কে এসেছিল আপনার সাথে? আমার সাথে আছে কৃষ্ণ আছে, আমার বামসা বাড়ি, ওরা ওই ব্যাংকে ছিল। আর ওই মিনাজদা ড্রাইভার, ওর গাড়িতে আরও 2 জন ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা গাড়িটা নিয়ে চলে এসেছি। মিটিং ছিল এখানেতে এবং 50 জন লোক ছিলাম, আমি আমার 50 জন যে কর্মদক্ষ। হঠাৎ করে রাস্তায় দেখি না বেশ কিছু লোক দৌড়ঝাঁপ করছে, এসে দেখি একটা লরির সাথে আর ওই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে এখন ওনাকে তুলে নিয়ে চলে এসেছি। এখন বৃত্তান্ত বিষয়টা জানা যায়নি, ছেলেটি শুনলাম এতক্ষণ পর্যন্ত হরিণখোলা, এখনও অজ্ঞান অবস্থায় আছে। দেখা যাক, বাকি বাড়ির লোকেদের খোঁজ খবর নিচ্ছি, খোঁজ খবর নিয়ে বাড়ির লোককে ডাকিয়ে আমরা তারপর এখান থেকে যাব। এখন প্রাথমিক চিকিৎসা চলছে, ডাক্তারবাবুরা এসেছেন, চিকিৎসা চলছে এখন। কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে? ওটা হচ্ছে ওই খেজুরতলা বলতে, জয়রামপুর খেজুরতলা, মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতে। মায়াপুর 2 নম্বর। আপনারা কি উদ্ধার করে নিয়ে এলেন? হ্যাঁ, আমরাই তুলে নিয়ে আমরাই গাড়ি করে নিয়ে উনি এলাম। কি বাইকে ছিলেন? উনি একটা বাইকে, বড় বাইকেই ছিলেন, বাইকটার নাম আমরা জানি না। অত আমাদের দেখার সময় হয়। বাইকের সামনে কি লরির হয়েছে? হ্যাঁ, লরিটা মানে ওই টিয়ার থেকে বেরোচ্ছিল, আর ওই সময় মোটর সাইকেলের সঙ্গে এসে দাঁড়াতে পারেনি, লেগেছে এরকম অবস্থা। এটা কি মুখোমুখি হয়েছে না পেছনে হয়েছে একটু বলবেন? না, মুখোমুখি মানে ও বেরিয়ে টিয়ার থেকে গাড়িটা বেরোচ্ছিল মেন রাস্তা যাচ্ছে, গাড়িটা বেরিয়ে আর সেই মোটর সাইকেলে যাচ্ছিল ওই সময়, সেই জায়গাতে এসে সামনেতে ডাইরেক্ট একদম হিট হয়েছে একদম। ঠিক আছে, একটু পরে ফের বাকি আমার নামও পরিচয়? আমার নাম শেখ মিনাজ আহমেদ, আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরে কর্মরত।